ইউকো ব্যাংকের প্রাক্তন ক্যাশিয়ার অচিন্ত্য বিক্রম অবশেষে বেকসুর খালাস। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে সুবিচার পেলেন ধূপগুড়ি ইউকো ব্যাংকের প্রাক্তন চিফ ক্যাশিয়ার অচিন্ত্য বিক্রম। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের বিচারক রিন্টু সুর সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে তাকে নির্দোষ ঘোষণা করেন। ঘটনার সূত্রপাত ২০০৯ সালে। কর্মরত অবস্থায় অচিন্ত্যবাবুর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ধূপগুড়ি থানায় মামলা রুজু হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিছুদিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। তারপর থেকেই মামলা চলতে থাকে আদালতে। বৃহস্পতিবারের শুনানিতে ইউকো ব্যাংকের ১০ জন সাক্ষীর জবানবন্দি, নথিপত্র এবং উভয় পক্ষের সওয়াল জবাব খতিয়ে দেখে আদালত জানায় অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য নেই। ফলে অচিন্ত্য বিক্রমকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের পর তার আইনজীবী রঞ্জিত বর্মন বলেন, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচার মিলল। সাধারণ মানুষ আইনের দ্বারস্থ হলে সঠিক বিচার পাওয়া সম্ভব, এই রায় তারই প্রমাণ। এই মামলায় অচিন্ত্য বিক্রমের পক্ষে লড়াই করেছেন সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার দত্ত, রঞ্জিত বর্মন ও তন্ময় দাস। অচিন্ত্য বিক্রম আবেগপ্রবণ কণ্ঠে জানান, আমার কিছু সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চক্রান্ত করে আমাকে এই মামলায় ফাঁসিয়েছিল, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। ১৬ বছর পর আজ সুবিচার পেয়ে আমি খুশি। যদিও এই সময়ে জীবনের অনেক মূল্যবান বছর নষ্ট হয়েছে, তবু সঠিক বিচারই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অচিন্ত্য বিক্রম ও তার পরিবার। বলছি আপনার নাম? আমার নাম অচিন্ত্য বিক্রম দে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আজ থেকে ১৫ বছর আগে আমি ইউকো ব্যাংক ধূপগুড়ি ব্রাঞ্চের একজন স্টাফ। কিছু ব্যাংক কর্তৃপক্ষ, কিছু অফিস কলিগরা চক্রান্ত করে আমাকে একটা কেসে ফাঁসায়। সেই কেসেরই আজকে ১৫ বছর বাদে নিষ্পত্তি হলো। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল যে সঠিক বিচার পাবো। আজকে ১৫ বছর বাদে আমার যারা হিতকাঙ্ক্ষী তাদের শুভেচ্ছায় আজকে এই কেস নিষ্পত্তি হয়েছে। আমাকে অহেতুকভাবে ফাঁসানো হয়েছিল। আমার সাথে যারা ছিলেন এবং আমার যারা বিরুদ্ধে ছিলেন প্রত্যেকেই আমি শারদীয়ার শুভকামনা জানাচ্ছি। আমি বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল, যে আমি বিশ্বাস ছিল যে আমি বিচার পাবো। আজকে সেটাই পেয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনার বিরুদ্ধে কি অভিযোগ করেছিল? অভিযোগ ছিল কিছু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে, যেটার মধ্যে আমি কোনো দায়িত্বেই ছিলামই। কেন করেছিল এরকম? সেটা তাদের ব্যাপার, ব্যাংক কর্তৃপক্ষের। আমাকে ফাঁসানোর জন্যই হয়তো। কি নাম বলেন দাদা আপনার? অচিন্ত্য বিক্রম দে। কোথায় ছিল ব্রাঞ্চটা? ধূপগুড়ি। কি নাম? ইউকো ব্যাংকের ধূপগুড়ি ব্রাঞ্চ। স্যার, কি হয়েছিল ব্যাপারটা আজকে? এইমাত্র ঠিক কিছুক্ষণ পূর্বেই এডিশনাল সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি বিচারক মাননীয় রিন্টু সুর মহাশয় ইউকো ব্যাংক ধূপগুড়ি ব্রাঞ্চ ২০০৯ সালে কর্মরত চিফ ক্যাশিয়ার শ্রী অচিন্ত্য বিক্রম, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যাংকের লক্ষাধিক টাকার আর্থিক তছরূপের। সেই অভিযোগ থেকে আজকে তাকে সম্পূর্ণরূপে নির্দোষ বলে রায় দেন মহামান্য বিচারপতি রিন্টু সুর মহাশয়, এডিশনাল সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি। ইউকো ব্যাংকের তরফ থেকে ১০ জন সাক্ষ্য এবং ব্যাংকের যাবতীয় রেকর্ডের উপর ভিত্তি করে সরকার পক্ষ এই মামলায় ওনার বিপক্ষে সওয়াল করেছেন এবং উভয় পক্ষের সওয়াল জবাব শুনে আজকে মহামান্য সেকেন্ড কোর্ট মাননীয় বিচারপতি রিন্টু সুর মহাশয় আজকে অচিন্ত্য বাবুকে বেকসুর খালাস দিলেন এবং এই রায়ে আমরা অত্যন্ত খুশি। ইতিমধ্যে দীর্ঘ ১৬ বছর অতিক্রম হলেও বিলম্ব সত্ত্বেও অচিন্ত্যবাবু যথার্থ বিচার পেলেন। স্বভাবতই আদালতের রায় আবারও প্রমাণ করল মানুষ ন্যায় বিচার আদালত থেকেই পায় এবং এই কেসে যিনি ডিফেন্সের হয়ে লড়েছেন আমাদের সিনিয়র আইনজীবী দীপক কুমার দত্ত, সেই সঙ্গে আমরা যারা ওনাকে সাহায্য করেছিলাম তন্ময় দাস, আমি রঞ্জিত বর্মন, আমরা সকলে মিলে এই কেসটা করি এবং আজকে যে রায় বের হয়েছে তাতে আমরা সকলেই খুশি এবং আমরা মনে করি যে আদালত
যে বিচার দেন সেটা একদম সঠিক এবং নির্ভুল বিচার দান করেন। এবং দেখুন এই অচিন্ত্যবাবু ওনার জীবনে উনি নাট্য ব্যক্তিত্ব ছিলেন, উনি নাটক করতেন। তো উনি ওনার জীবনে এত বড় একটা নাটকে পড়ে যাবেন এটা উনি কখনোই ভাবেননি। এবং আজকে ওনার এই রায় বের হওয়ার পর উনি ওনার অশ্রু ধরে রাখতে পারেননি এবং কান্না করে ফেলেছিলেন। তো আজকে স্বভাবতই উনিও খুশি, ওনার পরিবার খুশি, সেই সঙ্গে আমরাও খুব খুশি। স্যার কিছু মনে না করলে আপনার নামটা? আমার নাম রঞ্জিত বর্মন।